आसनसोल में अचानक थम गई रफ्तार, सड़कों पर उतरे सैकड़ों श्रमिक। जीटी रोड के बीएनआर मोड़ पर सड़क जाम, केंद्र सरकार के खिलाफ जोरदार प्रदर्शन। आसनसोल में सोमवार को उस वक्त माहौल गर्मा गया जब श्रमिक संगठनों के संयुक्त आह्वान पर बड़ी संख्या में प्रदर्शनकारी सड़क पर उतर आए। जीटी रोड स्थित बीएनआर मोड़ पर प्रदर्शनकारियों ने सड़क जाम कर केंद्र सरकार की कथित श्रमिक विरोधी और कॉरपोरेट समर्थक नीतियों के खिलाफ जमकर विरोध जताया। प्रदर्शनकारियों का आरोप है कि केंद्र सरकार की ओर से लागू किए गए 4 श्रम कोड मजदूरों के हितों के खिलाफ है और इनसे श्रमिकों की तुलना में कॉरपोरेट और मालिक पक्ष को अधिक फायदा पहुंचने की आशंका है। बीएनआर मोड़ पर विरोध प्रदर्शन के बाद श्रमिक संगठनों ने मार्च निकालते हुए पश्चिम बर्दवान जिलाधिकारी कार्यालय की ओर कूच किया। इस दौरान प्रदर्शनकारियों ने अपनी विभिन्न मांगों को लेकर नारेबाजी भी की। प्रदर्शनकारियों की प्रमुख मांगों में 4 श्रम कोड को तत्काल रद्द करना, किसानों की उपज के लिए न्यूनतम समर्थन मूल्य यानी एमएसपी की कानूनी गारंटी, बेरोजगारों को आर्थिक सहायता, असंगठित क्षेत्र के श्रमिकों के न्यूनतम वेतन में बढ़ोतरी और सार्वजनिक क्षेत्र के संस्थानों में रोजगार के अवसर बहाल करना शामिल रहा। एआईसीटीयू समेत कई श्रमिक और विरोधी संगठनों के संयुक्त आह्वान पर आयोजित इस कार्यक्रम में केंद्र सरकार की नीतियों के खिलाफ जमकर आवाज बुलंद की गई। फिलहाल आसनसोल में हुए इस प्रदर्शन ने एक बार फिर श्रमिक नीतियों और रोजगार के मुद्दे को लेकर राजनीतिक और सामाजिक बहस को तेज कर दिया है। देश বাঁচানোর, দেশের মানুষকে বাঁচানোর, সংবিধান বাঁচানোর লড়াইয়ে এটা দেশ জুড়ে শ্রমিক বস্তিবাসীদের আজকের এই লড়াই 12টা বছর ধরে দেশে বিজেপি সরকার চলছে আর পশ্চিমবঙ্গে 3 মাসের সরকার চলছে। রেশন থেকে বাদ যাচ্ছে, হকার উচ্ছেদ, গলিয়ারি বন্ধ, স্টিল প্ল্যান্ট বন্ধ, ইলেকট্রিক বিলের দাম বাড়ছে এবং গোটা রাজ্য জুড়ে এই 3 মাসের মধ্যে আরো 52টা মেয়ে নির্যাতনের শিকার। মানুষের ক্ষোভ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের, মজদুরদের ক্ষোভ, সেই ক্ষোভ আজকে রাস্তায় গোটা দেশ জুড়ে। আসানসোলে পুলিশের সংখ্যা এবং অন্যদিকে আন্দোলনকারীদের সংখ্যা, এই সংখ্যার মধ্যে যে লড়াই, সেই লড়াই আজকে আপনাদের সামনে আছে। আন্দোলন হচ্ছে যে সংযুক্ত ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে দিল্লিতে যে কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনের পরিপ্রেক্ষিতে কতগুলো বিশেষ দাবি নিয়ে জেল ভরো আন্দোলন চলছে। কানুন তোড়ো জেল ভরো, এবং এই কানুন তোড়ো জেল ভরো আন্দোলন যেটা হচ্ছে, তার মধ্যে যেটা হচ্ছে যে কৃষি নীতি, বিজেপি সরকার যে কৃষি নীতি নিয়েছে, সেই কৃষি নীতির ফলে ভারতবর্ষের কৃষকদের জীবন যন্ত্রণা হয়েছে। তাদের যে কুইন্টাল প্রতি ফসলের দাম, সেটা হচ্ছে যে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, চাষের জিনিসপত্রের দাম বাড়ছে। 3150 টাকা কুইন্টাল হিসাবে আমরা দাবি করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আদবানি বা পরে হচ্ছে যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, বড় লোকদের সংগঠন, তাদেরকে দিয়ে ফসল কেনানোর ব্যবস্থা করছে, এবং এর ফলে কি হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের স্বার্থে আমরা এই আন্দোলন করছি। আমরা যে ট্রেড ইউনিয়ন আইন যে কেন্দ্রীয় সরকার যে করেছেন, সমস্ত পার্লামেন্টের সদস্যদেরকে সাসপেন্ড করে নিয়ে মোদী সরকার যেটা করেছেন, এবং এর ফলে কল কারখানাগুলো বন্ধ হবে, শ্রমিকদের অধিকার বন্ধ হবে, এবং হচ্ছে শ্রমিকদের যে ট্রেড ইউনিয়নের অধিকার দীর্ঘদিন ধরে সেই 1926 সাল থেকে করে আসছে, সেই আন্দোলন চলে যাচ্ছে এবং সেই অধিকার বাতিল হচ্ছে। সেই জন্য আমরা এই যে জেল আইন তোড়ো এবং জেল ভরো আন্দোলন আমরা এটা করেছি। আমরা যে সাম্প্রদায়িকতার যে নীতি, সেই নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি এবং রাজ্য সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা হচ্ছে যে এই কানুন তোড়ো জেল ভরো আন্দোলন করেছি। আমরা এই সরকারের আর্থিক নীতি সমস্ত কিছু দেখা যাচ্ছে যে সংবিধান হাতে নিয়ে মিছিল হয়েছে। হ্যাঁ, তো ভারতবর্ষের সংবিধানের মধ্যে এমন কিছু বিষয় আছে, আমরা ভারতবর্ষের সংবিধানকে শুধু শ্রদ্ধা করি না, ভারতবর্ষের সংবিধানকে মানি, এবং ভারতবর্ষের সংবিধানের মধ্যে এমন কিছু জিনিস আছে যা বিশ্বের সেরা গণতান্ত্রিক দেশে নেই, এবং সেই জন্য সেই কথাগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসির মধ্যে দেওয়া আছে। এবং এইটাকে তখন যখন সংবিধান সভা হয়, তখন এই বিষয়গুলোকে ঢুকোতে পারেনি, কিন্তু সেগুলোকে এর মধ্যে রেখে দেওয়া আছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের হচ্ছে একটা ইউনিক ফিচার আছে, ডেমোক্রেটিক ফিচার। যে ডেমোক্রেটিক ফিচারকে আজকে বিজেপি RSS মিলে ধ্বংস করতে চাইছে, সেই জন্য আমরা এটাকে রেখেছি। ঠিক আছে।